আজকে আমি এখন একটা ডাবের পুডিং বানাবো, কিন্তু আজকে ডাবটার একদমই শ্বাস নেই। যাই আছে তাই দেবো ভাবছি, যেহেতু নরম এবং পাতলা, কিছু করার নেই। পাতলা শ্বাস বলে আমি আর অন্য কোনো ডিজাইন করলাম না। এগুলোকে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে দেন আমি বক্সের মধ্যে, যে বক্সের মধ্যে আমি পুডিংটা বসাবো, সেই বক্সের মধ্যে আমি নারকেল তেল ব্রাশ করে রেখেছিলাম, দেন সাজিয়ে দিচ্ছি। এই যে এলোমেলো করে ডেকোরেশন করে নিলাম। আমি এখনো চুলা জ্বালাইনি, তার আগে আমি একটু এটা মিষ্টিটা টেস্ট করে দিয়েছিলাম। মিষ্টিটা একটু কম আছে, তাই আমি একটু হালকা চিনি দিব, না হলে খেতে ভালো লাগবে না এই ঠান্ডা অবস্থায়। হালকা মিলেমিশে। আর আমি আগার আগার দিয়ে এটা করি। এখানে আজকে দুটো ডাবে অনেকগুলো পানি হয়েছে, পুরো পাতিলটা দেখেন ভর্তি হয়ে গিয়েছে, তাই আমি এখানে আমার 3-4 চামচ বা 1 টেবিল চামচ আর 1 চা চামচের মতো আগার আগার ছিল, আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেন আমি এখন চুলা জ্বালিয়ে দেবো। এখন আমি বলক আসবে, তারপর হচ্ছে যে ভালো করে উঠিয়ে গেলে দেন আমি নামিয়ে নিব। আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে বুঝবেন যে আপনাদের আগার আগারটা ঠিক আছে, সেটা আজকে আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিব। একটু অপেক্ষা করি পানিতে বলক আসার জন্য। এই যে একটু বলক আসা শুরু হয়ে গিয়েছে, আমি কিন্তু আরও একটু বলক নিয়ে আসবো। বলকের উপর এটা যখন ফুল উঠবে তখন ফেনা দেখে বুঝতে পারবেন যে এটাতে আগার আগার কতটুকু হয়েছে বা কি হয়েছে সেটা। এই যে অনেক গাঢ় একটা বলক এসছে, এই বলকে আপনি বুঝতে পারবেন আপনার আগার আগারটা ঠিক আছে। দেন আমি চুলা থেকে নামিয়ে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একদম গরম গরম দেয়া যায় না, কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে ঢেলে নিতে হবে। তো আমি যখন ঠান্ডা করে দেন আমি ঢেলে দিলাম। আর এর মধ্যে আমি যে ডাবের শ্বাসগুলো কেটে দিয়েছিলাম সেগুলো উপরে ভেসে উঠেছে, সেগুলোকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আমি নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করব, দেন ফ্রিজে ঢুকাবো। এই তো আমার হয়ে গেল ডাবের পুডিং। খুব ইজি এবং খুব ইয়ামি খেতে। আজকের মতো আল্লাহ হাফেজ।